নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি, যেটা কেবলমাত্র চালের গুঁড়ি আর দুধ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। মাঝে মধ্যে তো এরকম পিঠে বানিয়ে অবশ্যই খাওয়া যায়, তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। তো ঝটপট করে চলুন বানিয়ে নেওয়া যাক এই পিঠের রেসিপিটা। তো এর জন্য আমি নিয়েছি চালের গুঁড়ি, যেটা আমি চালটা প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে মিক্সিং জারে করে আমি গুঁড়ি করে এটা চেলে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গুড়। তো এখানে চাইলে আপনারা লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন। তো যেহেতু এখানে আমার কাছে লিকুইড গুড় ছিল না, তার জন্য আমি এই যে শক্ত গুড়টা নিয়েছি। তার জন্য আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে যদি লিকুইড দুধটা হয় তাহলে পিঠেটা কিন্তু আরও সুন্দর তৈরি হবে। তো আমার কাছে তো নেই, তার জন্য আমি এটা দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা গ্রেট করে নিয়েছি গুড়টা। এরপর নিয়েছি আমি একটা বড় গামলা, তাতে এই যে আমি চালের গুঁড়িটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়িটা নিয়ে নেব। আর যে গুড়টা আমি গ্রেট করেছি সেই গুড়টা আমি দিয়ে দেব এই চালের গুঁড়ির মধ্যে। এরপর চালের গুঁড়ির মধ্যে গুড়টা দিয়ে আমি ভালো করে প্রথমে হাতের সাহায্যে একটু এটাকে মিশিয়ে নেব। তো এখানে গুড়টা আপনারা ততটাই ব্যবহার করবেন যতটা মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন। এখানে আমি মোটামুটি 1.5 কাপ মতো গুড় নিয়েছিলাম। এরপর হাতের সাহায্যে এটা ভালো করে প্রথমে মেখে নেব গুড়টা। তারপর আমি এখানে দুধ নিয়েছি। তো দুধটা আমি প্রথমে গরম করে জাল দিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটু একটু দুধ দিয়ে আমি এই যে গুঁড়িটা ব্যাটার বানিয়ে নেব। গুঁড়িটার একবারে দুধ দিতে যাবেন না, এটা বেশি পাতলা হয়ে গেলে পিঠেগুলো ভালো ফুলবে না, আবার বেশি শক্ত হয়ে গেলেও এটা মাঝটাতে কাঁচা থেকে যাবে। তার জন্য এটার ব্যাটারটা বানানো খুব ভালো করে দরকার। আর পিঠা বানানো হচ্ছে হাতের কৌশল, তো যত ভালো করে এটা ম্যারিনেট করে পিঠেটা বানানো হবে তত ভালো করে পিঠেটা তৈরি হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এটা আমাকে বেশি সময় ধরে ব্যাটারটাকে হাতের সাহায্যে করতে হয়েছে, না হলে এটা যদি লিকুইড গুড় হতো তাহলে এটা খুব তাড়াতাড়ি গুড়টা গুলে যেত। যেহেতু এটা দানা দানা ছিল তার জন্য একটু সময় লেগেছিলো আমার গুঁড়িটা ব্যাটারটা তৈরি করার জন্য। তো এটা আমি 10 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর দেখলাম যে এটা একটু শক্ত হয়েছে, তখন আমি আর একটু দুধ দিয়ে এটা একটু পাতলা করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার ব্যাটারটা কতটা ঘন হয়েছে। তারপর আমি চলে যাব গ্যাসের উনুনের দিকে। এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে এরপর আমি এই যে একটা ডাবুর সাহায্যে এইভাবে গুড়ির ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে আমি একটু একটু করে ছেড়ে দেবো। আপনারা যতটা বড় সাইজের, যেমন সাইজের পিঠে বানাবেন সেই অনুপাতে আপনারা ব্যাটারটা দেবেন। এই দেখুন পিঠেটা কি সুন্দর ফুলে এসছে। এরপর আমি এটাকে উল্টে দেব। এই দেখুন, এগুলো অবশ্যই মাঝে মধ্যে বানিয়ে খেতে খুবই ভালো লাগে সবারই। আর আমাদের বাড়িতেও মাঝে মধ্যে এরকম পিঠে আমি বানিয়ে থাকি। এই দেখুন এইভাবে আমি পিঠেটা ভেজে নিয়েছি ব্রাউন কালার করে, আর এটা আমি তুলে নেব। আর আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পিঠেটা দিয়ে দেখুন কত সুন্দর ফুলেছে। আর এই পিঠেগুলো কিন্তু খুবই নরম হয়ে থাকে,
যেহেতু এটা দুধ দিয়ে তৈরি হয়েছে তার জন্য পিঠেগুলো খুব নরম নরম থাকে। তো আপনারা চাইলে দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে পিঠেগুলো একটু শক্ত শক্ত হবে। দেখুন এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। তো নমস্কার, দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।